আসসালামু আলাইকুম। শিখবাইটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তা আমরা আজকে ক্লাস করব হচ্ছে উইক্স ওয়েবসাইট ডিজাইন নিয়ে। আমরা মোটামুটি শপিফাই ওয়েবসাইট কমপ্লিট করে নিচ্ছি, এখন হচ্ছে উইক্স ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করব। উম, আমরা মূলত ফাইবারে দেখি উইক্স এর কি অবস্থা। প্রতিটা ক্লাসের আগে দেখি মানে এটা মার্কেট প্লেসে এটা চাহিদা কেমন, দেন আমরা হচ্ছে কাজ স্টার্ট করি। উইক্স ওয়েবসাইট ডিজাইন, এটাতে মোটামুটি গিগ 10,000-এর মতো গিগ আছে দেখেন। তো 10,000-এর মধ্যে মোটামুটি সবাই ভালোই কাজ আছে। যারা প্রথম পেজে আছে, তারপর দেখে নিয়ে আসি। এই তিনটা আছে, এর হচ্ছে 5টা অর্ডার রানিং আছে, তারপর হচ্ছে এর 15টা অর্ডার রানিং আছে। তা একটা সিঙ্গেল পেজ, এটা বলছে কি কামিং সুন একটা পেজ, মানে হচ্ছে ওয়েবসাইট শুরু করার আগে একটা কামিং সুন পেজ আছে, এটা করে দিয়ে $20 নিবে। তো এখানে হচ্ছে উইক্সের ক্ষেত্রে ওয়ান পেজ ডিজাইন করে দেওয়ার জন্য $40 কেউ নেই, কেউ $50 নেই, এরকম যার থেকে যেরকম, কিন্তু মিনিমাম 30 থেকে উপর, 30-এর উপরে নেই আর কি। উইক্স এর মধ্যে আপনি উইক্স ওয়েবসাইট দিতে পারেন, অথবা রিডিজাইন উইক্স ওয়েবসাইট, মানে কোনো একজন ব্যক্তি অলরেডি ডিজাইন করে নিচ্ছে কিন্তু তার ডিজাইনটা ভালো লাগতেছে না, অনেক ক্লায়েন্ট আসে মানে রিডিজাইন করার জন্য। মানে ওইরকম ক্লায়েন্ট বেশি পাইবেন, মানে এমনি গুলো পাইবেন, পাশাপাশি রিডিজাইনের ক্লায়েন্ট অনেক পাইবেন। বুঝছেন সবাই, ক্লিয়ার? অলরেডি আমাদের উইক্স নিয়ে 2-3টা ক্লাস হয়ে গেছে, তো আজকে ক্লাস নিব হচ্ছে আমরা ই কমার্স, কিভাবে ই কমার্স স্টোর তৈরি করা যায় এটা নিয়ে আমরা ক্লাস নিব। তো আমরা একদম শুরু থেকে নিব, অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে, একদম শুরু থেকে একটা ক্লাস নিব। ওকে, প্রথমে আমরা যাবো হচ্ছে উইক্স ওয়েবসাইট। দেখবেন হচ্ছে উইক্সটা মোটামুটি, মানে আপনি এখন ঢুকছি তো, কতক্ষণ পর থেকে আপনাকে ইউটিউবে শুধু এটা অ্যাড দেখাইবো। মানে এদের মার্কেটিং পলিসি খুব ভালো, মানে আপনি যেই জায়গায় যাবেন, ফেসবুকে গেলেও কিন্তু এরা অ্যাড দেখায়। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করব, সাইন ইনের মধ্যে ক্লিক করব। যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে লগ ইনের মধ্যে ক্লিক করবেন, যদি অ্যাকাউন্ট করা না থাকে এখান থেকে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। যে ফেসবুকের মাধ্যমে আপনি কিন্তু লগ ইন করতে পারেন, অথবা গুগলের মাধ্যমে করতে পারেন, জিমেলের মাধ্যমে। আমরা জিমেলের মধ্যে ক্লিক করলাম। এগুলো একটা বেসিক অপশন, এগুলো অলরেডি ক্লাস হয়ে গেছে, তারপর আমি আবার দেখাই দিচ্ছি। ওকে, লেটস ডু ইট। এখান থেকে স্কিপ দিয়ে দিলাম। দেন উইক্সের দুই রকম সিস্টেম থাকে, আর একটা হচ্ছে আহ, এগুলো বিল্ডার সিস্টেম আর কি। আমরা সবসময় এটা নিয়ে বেশি কাজ করি আর কি। তো এখান থেকে চুজ টেমপ্লেট, মানে এটা হচ্ছে আপনি অটোমেটিক ডিজাইন করেন, আর এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেট থেকে আপনি কিছু টেমপ্লেট চুজ করেও কিন্তু কাজ করতে পারেন। আমরা চুজ টেমপ্লেটের মধ্যে গেলাম। এখানে দেখেন অনেকগুলো তাদের আছে, টেমপ্লেট বানানো আছে, ডিজাইন করা আছে। আপনি শুধু আহ, এই ডিজাইনগুলো কাস্টমাইজ করে কিন্তু অনেক ক্লায়েন্টকে দিতে পারেন। অনেক ক্লায়েন্ট বলবে হচ্ছে কি আমি একটা মানে একটা ওয়েবসাইট দিবে, বলবো যে আমাকে এরকম একটা বানাই দাও উইক্স এর মাধ্যমে, তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি বানাইতে হবে। বুঝছেন সবাই, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা যাই হচ্ছে, আমরা আজকে একদম ম্যানুয়াল একটা সাইট ডিজাইন করব। তো এখান থেকে আমরা যখন একটু ইন্টারফেস নিয়ে আমি আলোচনা করি, এখান থেকে আমি যখন কোনো ডিজাইন করব তাহলে এখানে মাই সাইটে থাকবে, মানে আমি ডিজাইন করে রাখলে তাহলে এখানে থাকবে। আমার এখানে কোনো এখন ডিজাইন নেই, এই জন্য কিছু দেখাই দিচ্ছে না। একদম ক্লিয়ার। তো এখানের মধ্যে আমি যদি কোনো একটা ডিজাইন করতে চাই তাহলে আমরা ক্রিয়েট নিউ সাইট, এটা কিন্তু আপনাকে টাকা দেওয়া লাগবে না, মানে টাকা ছাড়া আপনি প্র্যাকটিস করতে পারেন। যখন সেল সেলের একটা অবস্থান হয়ে যাবে তখন আপনাকে এখন এর একটা ফ্রি ডোমেন দিবে। যখন প্রফেশনালি কাজ করবেন, ধরেন দারাজ.com, আজকেডিল.com, এরকম যখন একটা প্রফেশনাল নাম যখন আপনার উইক্স ওয়েবসাইটে অ্যাড করুন, তখন আপনাকে একটা প্ল্যান নিতে হবে। এদের হচ্ছে এরা হোস্টিং সার্ভিস দিয়ে, আপনি হচ্ছে এখানে শুধু একটা ডোমেন অ্যাড করবেন আর হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন নেবেন। বুঝছেন? ক্লিয়ার সবাই? মানে আমরা যে সব শপিফাই করছি না, শপিফাই মান্থলি যেরকম একটা সাবস্ক্রিপশন নেওয়া লাগে এরকম আর কি। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তা আপনি কি নিয়ে কাজ করবেন? তো আমরা আজকে হচ্ছে অনলাইন স্টোর নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমরা অনলাইন স্টোর আমাদের যে নিচটা এটা সিলেক্ট করলাম। তো এখান থেকে এই জায়গাটা সিলেক্ট করলাম।
তো আজকে আমি এই সাইটটা আপনাকে এই ডেমোটা আছে এটা একদম ফুললি এটা মানে হোম পেজ যেটা আছে এটা ফুললি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে একদম ম্যানুয়ালি। ওকে, একদম ম্যানুয়ালি সম্পূর্ণ সাইটটা আমি ডিজাইন করে দেখাবো। তাহলে আমি এই সাইটটা এখানে রাখতেছি। দেখেন আমি পাশাপাশি আরেকটা বার আমি কি করলাম, এখান থেকে যাই হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেটের মধ্যে ক্লিক করব, এখান থেকে এডিটের মধ্যে ক্লিক করব। ওকে, তা আমরা যখন এটা ওপেন হইলো দেখেন একটা একদম ব্ল্যাঙ্ক পেজ একটা আসছে। সেক্ষেত্রে আমি আজকে এই সাইটটা সম্পূর্ণ ডিজাইন করব, এইটা একদম এ টু জেড কমপ্লিট করে দিব। তো এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি। তো এখানে কি কি আছে, প্রথমে হেডার আছে, তারপর হচ্ছে ফুটার আছে, আর হচ্ছে প্রোডাক্ট আছে, আর কিছু সেকশন আছে। পাশাপাশি আদার অনেকগুলো ফেজ আছে, ফেজগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তী অলরেডি আমি মানে কিছু ক্লাস করাইছি। আপনি একটা ফেজ যখন ডিজাইন করতে পারবেন তখন বাকি ফেজগুলো আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। আমরা মোটামুটি আজকে হোম পেজটা দেখাইনি, তারপর হচ্ছে বাকি ফেজগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। তো আমাদের প্রথমে কি, একটা হচ্ছে এইটা, এই অপশনটা, তারপর হচ্ছে একটা হেডার। তো আমরা শুরু করি, প্রথম থেকে শুরু করি। এখান থেকে প্রথমে আমি কি করব, অনেকগুলো অপশন আছে, অ্যাডে চলে যাব। অ্যাড থেকে স্ট্রিপ, স্ট্রিপ থেকে যাব হচ্ছে ক্লাসিক, ক্লাসিক থেকে হচ্ছে এখান থেকে একটা ক্লাসিক ব্যাকগ্রাউন্ড নিব, নিয়ে উপরের দিকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এটা একদম নিচ থেকে ছোট করে নিব। আমাদের ফ্রি শিপিং বারটা ওই কই গেল, ওকে। অ্যাড অ্যাড থেকে ক্লাসিক নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে আমি ছোট করে নিই। ছোট করার পর এখান থেকে জিনিসটাতে একটু উপরে উঠে দিই। তো এখানে লেখা থাকবে কি, ফ্রি শিপিং বার, মানে ফ্রি শিপিং। তো এখান থেকে টেক্সটটা কপি করে নিলাম। এখান থেকে কি করলাম, অ্যাডে গেলাম, অ্যাড থেকে হচ্ছে টেক্সট, টেক্সট থেকে এখান থেকে আপনি হেডলাইন থেকেও টেক্সট নিতে পারেন, আবার এখান থেকেও নিতে পারেন। আমি এখান থেকে একটা নিলাম, নিয়ে এখানে টেক্সটটা বসাই দিলাম। বসায় দেওয়ার পর এই বক্সটাকে একটু লম্বা করে দিলাম, দিয়ে এখানে তো হচ্ছে ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালারের উপর আমাকে দিতে হবে হোয়াইট কালার। এই ফন্টের মধ্যে ক্লিক করলাম, দেন কালারের মধ্যে হোয়াইট করে দিলাম। সবাই ক্লিয়ার? জি আমরা সম্পূর্ণ যখন এই ওয়েবসাইটটা করতেছি, তাহলে আমি এই ওয়েবসাইটের মধ্যে কি ফন্ট দিছে ওইটাও আমি বাহির করি, তারপর ওটা ওইটা নিয়েও কাজ করব। কপি করব, যেন সম্পূর্ণ কপি করব, জি এটার মধ্যে কোনো ইয়া রাখবো না। সেক্ষেত্রে হচ্ছে আহ, কি ফন্ট দিচ্ছে এটা বাহির করার জন্য আমরা মানে কি এক্সটেনশন ইউজ করব, সেটার জন্য আমরা হচ্ছে ফন্ট নিনজা। হ্যাঁ ফন্ট, হোয়াট ফন্ট দিতে দেওয়া যায়, অথবা সিএসএস পেপার দিয়েও কিন্তু আমরা বাইর করতে পারবো এক্সটেনশনটা। এটা আমার ব্রাউজারের মধ্যে অ্যাড করি। হ্যাঁ, তো আমরা কি করব, এখান থেকে আহ, কি ফন্ট দিচ্ছে এটা বাহির করি, বাহির করে দেখি। আহ, আমার তো অলরেডি এই সাইডের অ্যাক্সেস আমার কাছে আছে, তাহলে আমি এডিট সাইডের মধ্যে যাই, দেখি এটা কি ফন্ট দিছে। তাহলে আমরা তাহলে কাজটা ইজি হয়ে গেল। বাট টুলগুলো নিয়ে এখন কাজ হইতেছে না। তাহলে এখানের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এডিট টেক্সট, টেক্সটটা দিছি কি এবিনার নাকি ভাই, লাইট। ওকে, এখান থেকে গেলাম ফন্টস, এই ফন্ট হচ্ছে এটা দিছে। তো এখান থেকে কত পিক্সেল, আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন টুলের মাধ্যমে দেখতে পারবেন কত পিক্সেল করে সাইজ দিছে, তাহলে আপনি ওইখান থেকে দেখতে পারেন। আমরা এখান থেকে দেখা যাচ্ছে কি 17 পিক্সেল দিছে, আমরা হচ্ছে 17 পিক্সেল দিই। এটা কিভাবে দেখবো কোন টুলের মাধ্যমে? এটা হচ্ছে ওই যে আমরা
সিএসএস, তারপর হচ্ছে অন্যান্য যেসব টুলগুলো আছে এগুলোর মাধ্যমে দেখানো যায়। এখন বর্তমানে কাজ করতেছেন আর কি। ওকে, আমরা 17 দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কি করব, এই টেক্সটটাকে অ্যালাইন করে দিব। এটা অ্যালাইন করা সেন্টারে আছে। তাহলে আমাদের এই সেকশনটা হয়ে গেল। আমাদের সেকেন্ড সেকশন হচ্ছে এটা। এখানে কি আছে, একটা লোগো। আমাদের সেকেন্ড সেকশন হচ্ছে এটা। তো এখানে হচ্ছে একটা লোগো আছে, আর এখানে হচ্ছে কি গেট 15% অফ ফার্স্ট পারচেজ একটা লেখা আছে। তো আমি কি করব, এখান থেকে সেম আগের মতো একটা সেকশন নিব। আমরা হচ্ছে সেকশন নিয়ে কাজ করলে সুবিধা আছে, অনেকগুলো সুবিধা আছে, এই জন্য সবসময় সেকশন নিয়ে কাজ করব। সবসময় ট্রাই করবেন হচ্ছে, কারণ হচ্ছে একটা সাইট যখন কমপ্লিট করে নেবেন সেকশন নিয়ে থাকলে তখন এডিট করতে পারবেন তাড়াতাড়ি, বুঝছেন? তো আমরা এডিটের মধ্যে গেলাম, যাওয়ার পর স্ট্রিপ থেকে ক্লাসিক, দেন হোয়াইট কালার একটা নিলাম, নিয়ে এটাকে আমরা ছোট করে এই এখান থেকে এতটুকু করে দিলাম। ওকে, তো এখানে দেখেন কি আছে, একটা এই কর্নারে একটা লেখা আছে, আর হচ্ছে এখানে একটা লোগো আছে নাকি ভাই? তাহলে আমরা কি করব, এখান থেকে হচ্ছে ক্লিক করে অ্যাড কলাম দিব, কারণ এখানে দুইটাই আছে, এখানে একটা, এটা এখানে একটা। এটাকে আমরা ডিফাইন করবো হচ্ছে কলাম দিয়ে। কি করব, রাইট বাটন ক্লিক করে এখানে দিব হচ্ছে অ্যাড কলাম, ক্লিক করলাম। অ্যাড কলাম ক্লিক করার পর দেখেন একটা অপশন আছে কি, এতটুকু আর এতটুকু। তো আমার লাগবে শুধু এই কর্নারটা অন্য কালার। আমি এটা কিভাবে করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে যাব হচ্ছে লেআউটে। লেআউট থেকে ধরেন হচ্ছে এটাতে দিলাম হচ্ছে কি 15%। এখান থেকে নিচের দিকে যান, এটাকে দিলাম হচ্ছে 15%, আর এটাকে দিলাম হচ্ছে 85%, বা এটাকে দিলাম হচ্ছে 20%, এটাকে দিলাম হচ্ছে কি 80%। ওকে, তাহলে হচ্ছে এটাকে আরেকটা কালার করে দিব, আর এখানে লোগোটা দিব। তো সেম আগের মতো, এখানে হচ্ছে মিডিয়া, মিডিয়া থেকে আপলোড, আপলোড থেকে আপলোড ফ্রম কম্পিউটার। এখান থেকে হচ্ছে আপনার যে লোগোটা আছে লোগোটা দিবেন, যে কোনো একটা লোগো দিবেন। ওকে, এটা লোগো নিয়ে আসলাম, দেন অ্যাড অ্যাড টু পেজের মধ্যে ক্লিক করলাম, লোগোটা এখানে চলে আসছে। দেখেন এটার উপর দিয়ে জায়গা খালি আছে, নিচের দিয়েও জায়গা খালি আছে। আমরা কি করলাম, ক্রপ করব। ক্রপ করার পর এখান থেকে আমি এই জায়গাটারে এতটুকু নিয়ে আসবো, এখান থেকে এটার এতটুকু করে নিব, দেন এখান থেকে সাইড একটু কাটিয়ে দিব, এদিকে করে দিব, দেন অ্যাপ্লাই দিব। এখান থেকে লোগোটা নিয়ে আসে আমি এখানে বসাই দিব। আপনি আপনার মানে রেশিও অনুযায়ী আপনি একটা সাইজ ঠিক করে দিবেন। ওকে, দিলাম। এই জিনিসটা সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে একটা কালার করতে হবে। কি কালার? এখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে এখান থেকে কালারটা আমি ফাইন্ড করবো কিভাবে, সিএসএস এর মাধ্যমে। কালার, কালার হচ্ছে কি, ওই কিছু লাগতেছে না আজকে। কালার পিকার দিয়ে করেন না। ওকে, ওকে, তাহলে হচ্ছে আমরা কালারটা পিক করার জন্য কালার জিলা যে এক্সটেনশনটা আছে এটার মাধ্যমে আমরা ট্রাই করি। এখানে ক্লিক করলাম, কালারটা কপি, কালার কোডটা কপি হয়ে গেল। দেন এখান থেকে আমরা কি করলাম, এই কলামটা আছে হচ্ছে কি 80%, এটা হচ্ছে 20%, এখানের মধ্যে এই কলামের মধ্যে গেলাম,
যাওয়ার পর চেঞ্জ কলাম ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করলাম, দেন এখানের মধ্যে কালারের মধ্যে ক্লিক করলাম, অ্যাড কালার, দেন হচ্ছে কালার কোডটা পেস্ট করে দিলাম। কালার হয়েছে ভাই? জি ওকে, তাহলে হচ্ছে আমাদের লোগোটার কাজ নাই, এটা কাটিয়ে দিলাম। তো এখানে একটা টেক্সট আছে, টেক্সটে কি লিখছে এটা, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে টেক্সটটা নিয়ে আসলাম, আসার পর এই ফন্টটাকে আমরা কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। কারণ হচ্ছে আমাদের অন্য আবার আলাদা করে নিতে গেলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমরা সেম ফন্ট রাখছি। কন্ট্রোল শিফট ভি দিব, তাহলে হচ্ছে আপনার ওই কপি করা যে অনেক সময় ইয়া থাকি যায়, অনেকগুলো অপশন থাকি যায়, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট ভি দিলে এটা মানে নতুন করে এটা ফেস্ট হবে। ওকে, এটা দেওয়ার পর এখানে দেখেন এটার সাথে মিল আছে কিনা, নাই। আপনার 2 লাইন করে দেন। এভাবে করা আছে। না না ফার্স্ট থেকে ফার্স্ট এর লেখাটা নিচে। ওকে, ওকে, এটা দেখবেন অ্যালাইন করা লাগবে হচ্ছে কি, টেক্সটটা থাকবে মাঝখান বরাবর, সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে ক্লিক করবো, অ্যালাইন, মাঝখানে যে অ্যালাইনটা আছে এটা করে দিলাম, দিয়ে এটা বসাই দিলাম। বক্সটা বড় হয়ে গেছে, এখান থেকে বক্সটাকে আমরা ছোট করে দিই। ক্লিয়ার? Clear? ওকে, ওকে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে নিচের দিকে নামিয়ে দেবো, কারণ আমাদের আরো সাইজ মানে বিভিন্ন ইয়া নিয়ে কাজ করতে হবে। তারপর কাজ কি আমাদের, মেনু, মেন মেনু। যে তাহলে এটা শেষ আমাদের। টেক্সটটাকে এটা একটু মাঝখান বরাবর করে দিই। আমাদের এখানে লাগবে স্লাইডার। এখানে দেখেন এটা একটা ইমেজ, ইমেজটা কিভাবে করবেন, আপনি কিভাবে বাইর করবেন? তো আমরা যখন ফুল কপি করতেছি তাহলে পুরোটাই কপি করবো, তাহলে আমরা কি করবো, রাইট বাটনের মধ্যে ক্লিক করে ইনস্পেক্টের মধ্যে ক্লিক করব। ইনস্পেক্ট ক্লিক করার পর এখান থেকে যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করব, দেন এই ইমেজের যে ফুল ইমেজ যে জায়গায় আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই সাইডে একটা লিঙ্ক আসছে, এই জায়গায়, এখান জি থেকে রাইট বাটন ক্লিক করবেন, ওপেন এ নিউ ট্যাব এখানের মধ্যে ক্লিক করবেন। ইমেজটা আসছে, জি এখান থেকে সেভ আস, দেন হচ্ছে এই জায়গায় আছে, এই জায়গায় আসে ওয়েব ফাইল, এখান থেকে আমি কি করব, অল ফাইলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে ওয়েব ফাইল আছে, ওয়েব ফাইল থেকে এখানে কি করব, এখানে লিখে দেব জেপিজি। এই ফাইলটা আমার অলরেডি আছে, সেক্ষেত্রে এই জন্য বলতেছে, তো আমি আবার দিলাম, সেভ হয়ে যেতেছে। তো ইমেজটা নিয়ে আমার সবাই শিখছেন ভাই? জি ওকে, তো আমরা এখানে কি করব, সেম আগের মতো একটা সেকশন নিব। আমাদের আর কিছু কাজ আছে, ও আমাদের একটা কাজ আগে বাকি রয়ে গেছে, আহ, সেটা হচ্ছে এই মেনু বার। সেম আগের মতো একটা সেকশন নেই, এখান থেকে এটাকে ছোট করে দেন। দেওয়ার পর এখানে যে কালার আছে, এখানে একটা কালার আছে দেখবেন, এই কালারটা বাহির করে, কালারটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার প্লাস অ্যাড। ক্লিয়ার? কালারটা আসছে। জি ওকে, এটা নেওয়ার পর আমাদের মেনু লাগবে।
কি কি মেনু আছে, মেনুগুলো আছে। আবার এই মেনুর আন্ডারে আরো কিছু মেনু আছে, সেক্ষেত্রে আমরা কি করলাম, একটা টেক্সট ফাইল নিয়ে মেনুগুলো লিখি। ওকে, এখান থেকে আমরা পেজে আসলাম, আসার পর পেজ অলরেডি হোম মেনু আছে, তো আমি আরো কিছু মেনু লাগবে নাকি, একটা ওই অ্যাড পেজ, নতুন কি নিয়ম বাই করছে মনে হয় সম্ভবত। এখান থেকে একটা পেজ নিলাম, এই প্রতিটা পেজ আলাদা আলাদা করে দেখে দিচ্ছি। ডুপ্লিকেট করার অপশন আছে, দুইটা, তিনটা, ওকে। এখানে কি করলাম, এখানে নাম লিখে দিই, প্রোডাক্টস, এখানে আরেকটা নাম লিখি, বেস্ট সেলার, আরেকটা দিই ডিলস। আর লাগবে, সেক্ষেত্রে হচ্ছে সেম, ডুপ্লিকেট করি, সেলস। সেল। সেলস, কন্টাক্ট। হেল্প সেন্টার। ওকে। তাহলে এটা নিয়ে আসলাম নাকি, তো এটা নিয়ে আসার পর দেখবেন আবার এটার মধ্যে আবার ক্যাটাগরি আছে, প্রোডাক্টের মধ্যে কয়েকটা ক্যাটাগরি দিল, সেক্ষেত্রে আমি ওইটা ট্রাই করি, কম্পিউটার। তো এগুলো কিভাবে করবো, সেম আগের মতো কিছু করি না, এখান থেকে শুধু পেজ নেন আপনি, আগের মতো কপি করেন, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, আমি তিনটা দিয়ে দেখাই দিই নাকি, কারণ জি। একটা দেখাইলে মোটামুটি বাকিটা বুঝতে। ওকে, ট্যাবলেট, ডোন্ট, ক্যামেরা। হেডফোন, স্পিকার। ওকে, এতটুকু পর্যন্ত। তাহলে আমরা কি করব, এই তিনটাকে কি করব, একদম ধরে এই প্রোডাক্টের এ বরাবর করে দিব, এই জায়গা বরাবর আসতেছে না, সমস্যা কি বলতেছে?